ওং পরমাত্মনে নম। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, সপ্তম স্কন্ধ। প্রহ্লাদ কর্তৃক ভাগবত ধর্মের উপদেশ। সুখদেব কহে, শুনো পাণ্ডু বংশধর, প্রহ্লাদের উপদেশ সুখ দুঃখ হর। বয়স তোমার বান্ধব মম শুনো কথা, তবে পরকালে যাহে শান্তি প্রাপ্ত তবে হবে। এই যে শিক্ষা পাইনু আমি আপন অন্তরে, তার সমশিক্ষা নাই ব্রহ্মাণ্ড ভিতরে। সুখ দুঃখ নাহি যাতে সদা আনন্দময়, দূরে যায় গ্রহ পীড়া আর মৃত্যু ভয়। তোমরা প্রয়স্য মম আমি বন্ধু হয়ে, যেহেতু এসেছি হরি নামৃত লয়ে। এসো ভাই নাম সুধা করো সবে পান, উচ্চারণ মাত্র মুক্ত হবে তব পান। দুর্লভ মানব জন্ম সর্বজন্ম সার, ধর্মই সংকল্প এর করিল বিচার। অতএব শুনো ভাই ধর্ম করো সার, হরি নাম কৃষ্ণ নাম বলো অনিবার। যেই জন এই বিশ্ব করিল সৃজন, আত্মারূপে সর্বভূতে আছেন যে জন। যে হরির সেবা করো করো নাম গান, অবশ্য পাইবে বন্ধু তাহে পরিত্রাণ। হে প্রপঞ্চ দয়ার মায়ার আধার, এই সংসারে দেখো পূর্ণ হয় অহংকার। সংসার অসার মাঝে কৃষ্ণ মাত্র সার, ততএব চিন্তা করো শ্রীচরণ তার। শতবর্ষ পরমায়ু ধরে যত নর, নিদ্রায় অর্ধেক তার ক্ষয় নিরন্তর। শৈশব কৈশোরে নষ্ট বিংশতি বছর, বিংশতি বিনষ্ট হয় পেয়ে জোড়া ভর। 10 মাত্র অবশিষ্ট সুপূর্ণ যৌবন, কাম ক্রোধ লোভারিতে বিমোহিত মন। প্রিয়জন সংজ্ঞালাপে প্রেয়সীতে রতি, রক্ত পুণ্যা পুত্র জনধন প্রতি। অতএব দেখো ভাই ধরিয়া জীবন, তিলমাত্র সুখ নাই সংসার বন্ধন। গুটি পোকা যথা গুটি করিয়া গঠন, আপনি গুটির মধ্যে থাকয়ে বন্ধন। বয়সে লক্ষিয়া তবে বলিল প্রহ্লাদ, শুনো এই বাণী সবে হরির প্রসাদ। তেমনি লোভিয়া জন্মে সংসারে নর, মুক্তির উপায় নাহি ভাবে নিরন্তর। মায়া মোহ পাশে তার ঘটয়ে বন্ধন, মুক্তির উপায় তার নাহি কদাচন। বিষয় অশক্ত জনে না হয় কল্যাণ, স্নেহ পাশ ছেদ বিনা নাহি পরিত্রাণ। ধনের লালসা তারা ছড়িতে না পারে, অবশ্য ত্যাজিবে সবে ধনের তৃষ্ণারে। অর্থ হয় প্রাণ অপেক্ষা বেশি প্রিয়তর, তার লাগিল কে হয় দস্যু ও তস্কর। নারী সঙ্গ কবু তার না পরে ভূত ব্যাজিতে, সে কারণে তার ঠাঁই হয় নরকেতে। স্নেহ পাশে কেহ প্রভু বদ্ধ যদি হয়, মুক্তি সেই নাহি পায় জানিবে নিশ্চয়। কলহ ভগিনী ভ্রাতা পুত্র পিতা মাতা, গৃহ পশু ভৃত্য কিংবা আপন দুহিতা। কেহ নাহি তাদের ভুলিতে যে পারে, সর্বদিকে বদ্ধ তারা থাকে সংসারে। পরমাণু ক্ষয় পায় কুটুম্ব পোষণে, জানিতে না পারে কভু থাকিয়া অজ্ঞানে। ত্রিতাপে তাপিত তারা বুঝিতে না পারে, আত্মীয় স্বজনে সাদা শুধু কালো হরেন। এ কারণে করে তারা পরস্য হরণ, ইহ জন্মে রাজদণ্ড করিবে বরণ। পরকাল নরকেতে পাইবে আশ্রয়, লোভ সম্বরণে তবু সমর্থ না হয়। আত্মপর ভাবনায় সদা মগ্ন রয়, তবুও না পারে তারা ছাড়িতে বিষয়। স্ত্রৈর নর নাহি পায় মুক্তির সন্ধান, তাই বলি ভাইগণ লভ এই জ্ঞান। বিষয় আসক্ত দৈত্যে সব ত্যাগ কর, একান্ত শরণ লভ হরির গোচর। মুক্তিদাতা তিনি শুধু মিছে সবতার, ভজিগণ ভজে সদা শ্রীপদ তাহার। সর্বজীবে সমদর্শী তিনি মহাশয়, তাহার সন্তুষ্ট করে শক্ত কিছু নয়। সজীবে নির্জীবে তিনি এই বিশ্বময়, সর্বভূতে আছে সেই এই গুণত্রয়। তাই বলি শুনো ভাই দৈত্যের কুমার, ত্যাগ করো মম বাক্য অসুর আচার। সর্বভূতে দয়া করো স্থির করো মন, চিন্তা মাত্র দেখিবারে পাবে নারায়ণ। উপাসনা করি যদি তো নারায়ণে, না লাভে অলভ্য কিছু তোমার জীবনে। দূরে যাবে ভয় ভাবে শান্তিময়, মায়ার প্রকোপ পাবে করিবারে জয়। হেন উপদেশে আমি নারদ গোচর, শিখিয়া হরির কথা পাই নিরন্তর। আপনারে ক্ষুদ্র বলি না ভাবিবে কভু, অনাসে পেতে পারো তিনি বিভু। অর্জুনের সখা কৃষ্ণ দেবর্ষি নারদে, দিলেন অপূর্ব লবগান তার পরিষদে।
ভগবান ভক্ত যারা যদি ক্ষুদ্র হয় তবুও পাইবে জ্ঞান, জানিবে নিশ্চয়। দেবর্ষি নারদ আছে সেই জ্ঞান পাই, ভাগবত ধর্ম কহি তোমাদেরও ঠাঁই। তাই বলি বন্ধু সবে ধর্ম বাণী, মম প্রাণপণে সেবা করো এই চক্রবাণী। প্রহ্লাদের বাক্য শুনি অমৃত সমান, আনন্দে মাতিল যত বালকের প্রাণ। যেই বলে যা কহিলে, কেহ বলে যা কহিলে অপরূপ অতি, পুনরায় বল ভাই শুনিব সম্প্রতি। কেহ বলে হেন কথা শিখিলে কোথায়, সুপবিত্র হরিনাম মণ্ডিত সুধায়। কেহ বলে বল বল পুনশ্চ আখ্যান, যে উপায়ে হরিলাভ করে মম জ্ঞান। আর জন বলে ভাই জিজ্ঞাসি তোমায়, বয়সে মোদের সম তোমারে দেখায়। অন্তপুরে রহ রহ, কি প্রকারে দেখা হয় নারায়ণ সহ। বয়স কমলবতী দৈত্যের কুমার, অন্তর সরল যেন নবনীতাধার। প্রহ্লাদেরও বাণী শুনি যত শিশুগণ, শুনিতে চাহিল তবে অন্য বিবরণ। ষণ্ডামার্ক ছাড়া মোর গুরু নাহি পাই, অন্য বাক্য কিছু নাহি শুনি অন্য ঠাই। দুর্লভ সুযোগ তুমি পাইলে কোথায়, অন্তঃপুর বুশবাসী ভাত কাহারও কৃপায়। এ বিষয়ে প্রশ্ন মনে জাগিল এখন, কৃপা করি করো সবে সন্দেহ ভঞ্জন। সুবোধ রচিল গীত ভাগবত সার, হরির মাহাত্ম যাতে জগতে প্রচার। ইতি প্রহ্লাদ কর্তৃক ভাগবত ধর্মের উপদেশ। চতুর্থ অধ্যায় প্রহ্লাদের জন্ম বৃত্তান্ত। দেবর্ষি নারদ কহে শুনো নরপতি, প্রহ্লাদ বয়স্য বাক্য আনন্দিত অতি। যেইভাবে আমি সব করিয়াছি বর্ণন, এই প্রহ্লাদ করে আত তাদেরও তখন। প্রহ্লাদ কহেন শুনো বয়স্য আমার, কেমনে পাইনু হরি কহিব বিস্তার। মন্দরে যখন পিতা তপস্যা কারণ, রাজ্য ভার ত্যাজি তথা করেন গমন। সেই কালে দানবের হলো বলনাশ, দেবগণ করে তবে বলেরও প্রকাশ। ইন্দ্র সহ দেবগণ করিয়া মিলন, ক্রমে ক্রমে দৈত্য রাজ্য করে আক্রমণ। পুরো গ্রাম ব্রজ আর যতেক নগর, একে একে দেবগণ লইল বিস্তর। দানবদান বিজত করিয়া হরণ, ক্রোধেতে করিল সব মস্তক ছেদন। সেই কালে মম মাতা রাজরানী ছিল, ইন্দ্র তারে অনাসি বন্দিনী করিল। মাতারে ধরিয়া ইন্দ্র স্বর্গের মাঝারে, লয়ে যায় করিবারে বন্দি কারাবারে। জানিতে কামিনী বটে জাতিতে কামিনী বটে আমারও জননী, বিপদে আকুলা যেন মণিহারা ফণি। সেই কালে পরিপূর্ণ গর্ভ ছিল তার, গর্ভ রক্ষা হেতু চিন্তা হইল অপার। প্রাণ ভয়ে সতীশ্রাদ্ধি কেঁদে বলে তাই, কৃপা করি দেবরাজ মাচায় আমায়। নারদ চেতা করে আগমন, দয়ার্থ হইল চিত্ত শুনিয়া ক্রন্দন। স্থির হও বলি ইন্দ্রে বলে রে ভম্ব দিয়া, কহিলেন সুরপতি শুনো মন দিয়া। কয়াদু দানবী বটে জাতিত রমণী, কুন্দ সে নারী হত্যা কর দেবমণি। অবলা সবলা সরলা বালা করিছে ক্রন্দন, উহাতে আমার হস্তে কর অর্পণ। নারদের বাণী শুনি তবে বজ্রধার, কয়াধুরে সমর্পণ করিল সত্তর। সমরপর কারে ইন্দ্র কহেন বচন, রাখিনু তোমার বাক্য তুমি গুরুজন। একটি মিনতি মম তোমার প্রকাশ, এখন যখন ইহার পুত্র হইবে প্রকাশ। সেই পুত্র মম হস্তে করিবে অর্পণ, নিশ্চয়ই বুঝিব আমি তাহার জীবন। নারদ কহেন তবে শুনো সুরপতি, মহাভাগবত হবে ইহার সন্ততি। নিষ্পাবসী হরির হবে অনুচর, বুঝিতে নারিবে তারে শুনো নিপবর। সেই হেতু বদ্দার উচিত না হয়, কাহ হইতে ঐত্যবধ কহিনু নিশ্চয়। শুনিয়া নারদবাণী দেবতার প্রতি, জন্মিল তাহার মনে শ্রদ্ধা মোর প্রতি। জানুনিরে বার কয় করি প্রদক্ষিণ, স্বর্গরাজ্যে চলিলেন অনুতাপহীন। জননীলে লয়ে তবে সেই ঋষিবর, আপন আশ্রমে যান লইয়া সত্তর। যতদিন দৈত্যপতি করে তপাচার, সে অবধি মাতারণ আশ্রমে তাহার। বহু যত্নে আনন্দের করেন সেবন, তার ক্রমে তাহে তুষ্ট হন সেই ঋষিজন। ইচ্ছা প্রসবের বর পেলেন তথায়, মাতা সদারত হন তাহার সেবায়। জননী সেবায় তুষ্ট হয়ে ঋষিবর, শ্রীহরির তত্ত্ব কথা কহেন বিস্তর। ভক্তির লক্ষণ জ্ঞান আত্মার বিষয়, উপদেশ দান করে মুনি মহাশয়। সকলই বিস্মৃত মাতা মুনি অনুগ্রহে তাহা আছে মোর মনে। শুনগ বয়স্যগণ আমার বচন, শ্রদ্ধা উপদেশ কর শ্রবণ। অহংকার দূরে যাবে সেবা তাহা শুনে, তাহার জীবে পাপ শ্রদ্ধা যার মনে। সমভাবে তাকে বৃক্ষ সময় সময়,
ছয়টি বিকৃতি তার দেহে লক্ষ্য হয়, এই রূপে আত্মা হয় সমভাবে স্থিত, কালবশে দেহ হয় বিকারে বিব্যাপৃত, অদ্বিতীয় নিরঞ্জন সর্বজ্ঞ প্রদক্ষয় নির্বিকার জ্যোতির্ময় সকল আশ্রয়, এই আত্মা হয় তথা সদা সবের কারণ, তা জানি মিথ্যা জ্ঞান ত্যাজ বিজ্ঞগণ, প্রস্তরে আগুণ যোগ স্বর্ণকার গণ, আকর হইতে স্বর্ণ করে আহরণ, এইরূপ পণ্ডিতারা আত্মযোগ দ্বারা ব্রহ্মের স্বরূপ লাভ করেন, তাহারা প্রকৃতি মহতার তত্ত্ব অহংকার, পাঁচটি তন মাত্র সহ প্রকৃতি আকার, সত্যরাজতম হয় গুণ প্রকৃতির, ষোড়শ বিকার তার জানিবে সুধীর, পরমাত্মা সাক্ষী রূপে রয় বিদ্যমান, কপিলাদি তার রূপ রয়েছে ব্যাখ্যান, মণিময় মাল্যবদে সূত্র যে প্রকার, আত্মা রহে সেইভাবে দেহের মাঝার, জগৎ সুষুপ্তি স্বপ্ন বুদ্ধি গ্রাহ্য হয়, আত্মার সহিত যোগ কিছু মাত্র নয়, অতএব কর যদি যোগ অনুষ্ঠান, নষ্ট হবে জাগ্রতাদি সঙ্গেতি অজ্ঞান, যে ভাবেতে ভগবানে করিবে পূজন, তাহাই বলিবইবে করহ শ্রবণ, গুরু ভক্তি গুরু প্রতি সকল অর্পণ, হরিকথা গুণ আর ধর্মে কর্মের কীর্তন, পাদ পদ্ম ধ্যান মূর্তি দর্শন অর্জন, সর্বসুদেব ঈশ্বরের অস্তিত্ব গ্রহণ, সাধু বলি সর্বজীবে ভাবিবে অন্তরে, ষড়রিপু কর জয় পুজ শ্রী হরিরে, লীলার ইচ্ছায় প্রভু যেই কর্ম করে, তাহার শ্রবণে ভক্ত প্রফুল্ল অন্তরে, নাচে গায় হাস্য করে কখনো রোদন, ভক্তি ভরে প্রভু করে নাম উচ্চারণ, এই রূপে হয় মুক্ত সংসার বন্ধন, ভক্তি যোগ নাশে তার অজ্ঞান কারণ, ভগবান চিত্ত যদি কর সমর্পণ, না রবে দেশাদি আর কর্মের বন্ধন, ইহারি মোক্ষ লাভ বলে বিচক্ষণ, অতএব লও সবে শ্রীহরি শরণ, দেহ ধন কলত্রাদি গৃহ ধনাগার ঐশ্বর্যাদি যত কিছু অতি তুচ্ছ ছাড়, কোন প্রিয় কার্যইতে না হয় সাধিত, স্বর্গাদি নশ্বর বলি হইবে বিদিত, অন্তর্যামী ভগবান হয় দোষহীন, ভক্তি ভরে তার দেহে হইবে কলিন, দেহ লাগি কাজ কর্ম যত কিছু কর, যে কেহ কুকুর ভোজ্য বনশ্বর, পরমানন্দ আধার জানিবে আত্মার, অন্য কিছু নাহি তার আর তার তুলনায়, সেই প্রভু সিজিয়া আছে জানো সর্বজনে, সুরাসুর যক্ষ নর সেবে ভগবানে, দেবত্ব ঋষিত্ব কিংবা যক্ষ শৌচ আর জন্মাতে না পারে তুষ্টি, জানিবে তাহার একমাত্র ভক্তিযোগ শুদ্ধ নির্মল, ঈশ্বরের নিকটেতে হইবে সফল, একমাত্র জ্ঞা ভগবানে লও হয়ে আশ্রয়, সকল পাপীরে তিনি তরান নিশ্চয়, যক্ষ রক্ষ শূদ্র পক্ষী ব্রজে যারা ছিল, ঈশ্বরে বুঝিয়া সবে পাপ মুক্ত হইল, শ্রীহরি জগৎপতি তিনি নারায়ণ, তার নামে মুক্ত হয় যত জীবগণ, অজ্ঞানতা দূর হয় শ্রীহরির নামে, বাসনা বিনষ্ট হয় এই ভবধামে, হৃদয়ের মাঝে সাধারণ অন্তর্যামী, তাহার মহিমার কি কহিব আমি, ধর্ম অর্থ কাম সদা যাহার জীবন, সেই ভগবানে সবে ভজনী সিদিন, সকলের আত্মা যিনি সকলের প্রিয়, ত্রিভুবন বনপতি তিনি অদ্বিতীয়, শুনো শুনো বন্ধুগণ চাষ্ট চাহ যদি, এই ভগবানে মম দাও নিরবধি, তাই বলি বন্ধুগণ স্থির করি মন, হরি হরি বল ভবে ভরিয়া বদন, সুবোধ রচিল গীতে আনন্দিত মনে, পাপি তাপে মুক্তি পায় শ্রীহরি স্মরণে, এটি প্রহ্লাদের জন্ম বৃত্তান্ত, পঞ্চম অধ্যায় নরসিংহ অবতার ও হিরণ্যকশিপু বধ। নারদ বলেন, শুনো রাজা যুধিষ্ঠির, প্রহ্লাদ বাক্যেতে সবে হইল সুস্থির, বালক বয়সে সবে কমল হৃদয়, প্রহ্লাদের বাণী শুধু হরষিত হয়, প্রহ্লাদ হিরিয়া সবে হরি হরি বলে, চণ্ডমার্ক শুনি তাহা অগ্নিহেন জলে, বেত্রলয়ে তাড়াতাড়ি চণ্ডমার্ক দায়, জরি বল শিশু ইতস্তত যায়, প্রহ্লাদ মিলনে নষ্ট হলো শিশুগণ, ভাবি চণ্ডমার্ক যায় রাজার সদন, তবে যুধিষ্ঠির কন রাজ নারদ সুজন, ভক্তির সংযোগে শুদ্ধ হয় দুষ্টমন, ভক্তির মহিমা হেন রাজা পরীক্ষিত, কহিলাম সবিশেষ জানিও নিশ্চিত, কহিলাম সুখদেব শুনো নিপবর, কেমনে দৈত্যর নাশ হলো অতঃপর,
ধর্মরাজ সম্বোধিয়া নারদ সুজন কহিলেন, শুনো রাজা কুশিপু নিধন। প্রহ্লাদের সহ মিলি শিশুরা সকলে মদমত্ত হয়ে সবে হরি হরি বলে। ষণ্ডমার্গ ক্রোধে ক্রব্ধ হইয়া তখন রুদ্রবেগে প্রবেশিল রাজার ভবন। শাল বৃক্ষ সমদেহ মেঘ জটা জাল, অতি কৃষ্ণ বর্ণ তাই দেখিতে বিশাল। প্রবঞ্জন সমশ্বাস বহে ঘন ঘন দ্রুত পদে যায়, তার আরাত্তম নয়ন। রাজার সমীপে গিয়া ষণ্ডমার্গ কয়, উত্তম সন্তান তুমি কি গো মহাশয়? বয়স বালক বটে কি কুহক জানে, বজাইল যত শিশু নাই ভয় প্রাণে। যথেক কমলমতি পেয়ে শিশুগণ, প্রহ্লাদ শিখায় সবে শিহরি কীর্তন। কি আশ্চর্য গুণ ধরে তনয় তোমার, একা মজাইল যত দৈত্যের তোমার। কর রাজাই উপায় জাহালায় মন, সর্বনাশ ঘটাইল তোমার নন্দন। গুরুর বচন শুনি কশিপু তখন, মাতিল পুনশ্চ ক্রোধে করিয়া গর্জন। স্বভাবত ক্রুরতি হয় দৈত্যপতি, প্রদাহত সর্পমত রসে উঠে অতি। প্রকৃতি করিয়া ক্রোধে করে সম্বোধন, কপাহত হয়ে কয়ে কর্কশ বচন। অনুচরে সম্বোধিয়া কহিলেন রায়, প্রহ্লাদের কেশ দৈরি আনত হেথায়। আমি হই নরপতি সবে আজ্ঞা করি, যা করে আমারে না মানে আমার আজ্ঞা বুঝিতে না পারি। যেই করে জিনিলাম এতে ভুবন, শাসিতে নারী তাহে আপন নন্দন। আনো আনো অনুচর এই কুলাঙ্গারে, এখনই আচরি আমি বধিব তাহারে। রাজার আজ্ঞায় ধায় যত অনুচর, দীর্ঘদন্ত দীর্ঘচক্ষু ভীম কলেবর। চণ্ডালের সমাবেশ নাহি মায়ালে, ষণ্ডমার্গ গৃহ মাঝে করিল প্রবেশ। হুঙ্কার শুনি তবে প্রহ্লাদ কুমার বুঝিলেন, এইবার নাহি করিস্তার। এত ভবি শিশুগণে করি সম্বোধন, প্রহ্লাদ মধুর বাক্য কয়েন তখন। শিশুগণ দেখো পিতা মোরে শাস্তি দিতে, পাঠাইল অনুচর আমারে লইতে। এই জন পাপী হয় পাপে তার মতি, সহজে বিরোধী সেই করিতে দুর্মতি। সহস্তে বধিবে বলি তনয় আপন, পাঠাইল অনুচরে করিতে বন্দন। আমার যত্ন দেখি ভয় নাহি পাও, উচ্চস্বরে এক মনে নাম গাও। ভক্তাধীন নারায়ণ তিনি প্রভু হন, না পাইবে কোনো ব্যথা কহিন বচন। প্রহ্লাদের বাণী শুনি দৈত্য শিশুগণ, আনন্দে নাচিয়া করে হরি সংকীর্তন। মাঝিতে প্রহ্লাদ নাচে হরি হরি বলি, চারিদারে সবে নাচে হই কুতুহলী। যমসম অনুচর প্রবেচিত তাই দেখিল সকলে মিলে হরিনাম গায়। হরিনাম শুনি সবে অগ্নিহেন জলে, প্রহ্লাদে বাঁধিল আগে কঠিন শৃঙ্খলে। রাজার প্রনন্দন একে কিশোর বয়স, শৃঙ্খলে না পায় পীড়া মা কি প্রেম রস। প্রহ্লাদে বাঁধিল দেখি আর শিশুগণ, প্রহ্লাদের দুঃখে সবে করিল ক্রন্দন। কীর্তি প্রহ্লাদের যত অনুচর, হস্তপদে বাঁধি আনে রাজার গোচর। কাজ শোনা বর্ণমরি কোমল গঠন গঠন, প্রেমময় হাসি মুখ কমল নয়ন। প্রহ্লাদের হস্তপদ হয়ে শৃঙ্খলিত, দুর্দান্ত নিপতি কাছে হইল আনিত। কমল তনয়ে দেখি পিতা নিরদয়, হুতাসন সমজলে ক্রোধে অতিশয়। মধ্যাহ্ন তপন সম ঘুরায় নয়ন, কুটিল কালের সম কটাক্ষ ধারণ। ধরিয়া ভীষণ মুষ্টি ক্রোধ বসে কয়, কোথা হতে তোর দুষ্ট এ দুর্মতি হয়। জানিয়াও নাহি জানো আমি কোনজন, ত্রিভুবনে সবে মোরে সেবে আমারও চরণ। স্বর্গে তো সহিত দেবে করিয়া সংহার, নর পশু সহ ধরা করি অধিকার। ব্রহ্মাণ্ডের প্রতি আমি না জানি আমার, হরিনাম কর দুষ্ট তাহা কাহার কথায়। দেখিয়াছ মূর্তি মম পর্বতের প্রায়, এই কি আঘাতে বধ করিব তোমায়। যদি চাও রক্ষিবারে আপনা জীবন, হরি ত্যাজি সেব তুমি আমারও চরণ। জনকের কথা শুনে প্রহ্লাদ তখন প্রেমে কত কত হই কয়েন বচন। অবশ্য প্রণম্য তুমি জনক আমার, কোন বিধি পথে পিতা বুধিবে কুমার। ব্রহ্মাণ্ডের প্রতি বলি কর হুঙ্কার, হেন মিথ্যা কথা কেন নাহি কহ পিতার। ব্রহ্মাণ্ড বিস্তৃত অতি কি দেব তুলনা, যিনিবারে নাহি পার নিজ দেহ মনা। আপন মনের সমান শত্রু নাহিক ত্রিভুবনে, এই সর্বজেতা যেই সেই সর্বজেতা যেই করে জয় মনে। দেহ মাঝে ছয় শত্রু দস্যু রয়েছে রাজন, সর্বদা সর্বস্ব তব করিছে হরণ। সেই ছয় রিপুরে পিতা নাহি করি জয়, স্বর্গমাত্র যিনি আছো ব্রহ্মাণ্ড নিচয়। তাই বলি শুনো রাজা আমারও বচন, ত্যাজি হো অহংকার ভজ শ্রীহরি চরণ। পাইবে নিস্তার তুমি রবে মম প্রাণ, শান্ত এ সংসার হবে বেদেরও প্রমাণ।
প্রহ্লাদ এদিক বলি বাঁধা হাত পায়, পিতার চরণ তলে পড়িল তরায়। সম্মুখে প্রহ্লাদ মুখে হরিধ্বনি, অগ্নিসম ক্রোধে হয় দগ্ধ রিপমণি। গদ দিয়া প্রহ্লাদের দূর নিক্ষেপিল, পদাঘাতে কোমল অঙ্গে যাতনা পাইল। যাতনা পাইয়া শিশু হরিধ্বনি করে, দুনয়নে প্রেম ধারা দর ধর ঝরে। কাতরে ডাকিয়া কহে ওহি নারায়ণ, এ সময়ে দেখা দাও বিপদ ভঞ্জন। ভক্তিরে পালিতে তুমি হও দয়াময়, আশ্রয় দাও গোমরে ব্রহ্মাণ্ড আশ্রয়। এমত প্রকারে তবে কশিপু নন্দন, কাতরে ডাকিয়া করে হরি সংকীর্তন। তাহার ক্রন্দনে কাঁদে পুরো নারীগণ, শিশু পক্ষী কাঁদে সবে যে করে শ্রবণ। আকাশে থাকিয়া কাঁদে দেবতার দল, ভক্তিরে ভক্তরে রাখে বলি করে হোলা হল। এহেন নন্দনে শ্রীসৃষ্ট কশিপু তখন কহিতে লাগিল তবে করিয়া গর্জন, এতে যাতনা পেয়ে বলো তুমি হরি, না চাই জীবন সেই দুষ্টের স্পেশ্বরী। আজি তব মম হস্তে নাহি করিস্তার, এক অমুষ্টা ঘাতে বুধি তোলে তুলাং কুলাঙ্গার। এত বলি ক্রোধে মাতি কশিপু তখন, মধ্যাহ্ন তপন সম ঘুরায় নয়ন। প্রবল গর্জন সম করিয়া হুঙ্কার, এক করে প্রহ্লাদের ধরে কেশভার। আর করে মুষ্টি ধরি তনয়ের ভয়, ত্যাজ যদি হরিনাম তবে প্রাণ রয়। নহিলে দেখাও তবে কোথা নারায়ণ, দেখিব কেমন দুষ্ট হয় সেই জন। শিশুমতি পেয়ে তোরে ছলে ভুলাইল, মম ভয়ে অলক্ষেতে থাকে লুকাইয়া। হরি অপবাদ শুনি কশিপু তনয়, অন্তরে পাইয়া ব্যথা জনকের কয়, তুমি রাজ নাহি জানো সেই নারায়ণ। আইয়া তো কহিতেছ তারে কুবচন, আমারও জীবন লহ দুঃখ নাহি তাই। পরিনিন্দা শুনি তব ম ব্যথা, হরিনিন্দা শুনি মন ব্যথা পায়। সবারও কারণ তিনি সবারও আশ্রয়, সর্বদাই প্রাপ্ত তিনি ব্রহ্মাণ্ডময়। রুদ্রমিত্র নাহি তার সমদৃষ্টিমান, ভক্তের নিকট হরিত দয়াবান। চেষ্টা মাত্রে দেখা তার পায় সর্বজন, পাবে পিতা তার দেখা সেবিলে চরণ। প্রহ্লাদের কথা শুনি ক্রোধে ক্রোধে দৈত্য রায়, গর্জন করিয়া বাণী কহিলেন তাই। পাইয়াছে তুমি পুত্র, কহিয়াছ তুমি পুত্র এই নারায়ণ, সর্বত্র বিরাজ করে এতিন ভ্রমণ। সুবিস্তৃত হয় এই আমারও আলয়, ইহার মাঝে কি পুত্র সেই হরি রয়। হরি নামে প্রণভরে কাঁদিয়া কুমার, কহিলেন শুনো রাজা তাহার বিচার। সূক্ষ্ম হতে পরমাণু, স্থূলে ত্রিভুবন, সর্বত্রই বর্তমান মম নারায়ণ। কিসার দেখাও রাজা তোমারও আলয়, ত্রিনিকিটে থাকি হরি চেতায় আশ্রয়। ক্রোধেতে অধীর হয়ে বলে দৈত্যমণি, আমারও আলয় হরি আছে কি এখনই। যদি থাকে কেন আমি দেখিতে না পাই, দেখা পেলে তারি আমি উত্তম শিখাই। কেন হেন পরিহাস করি কহে দৈত্য প্রতি, সম্মুখে দেখাও স্তম্ভ রয়েছে সম্প্রতি। সর্বত্রই যদি হরি থাকে কুলাঙ্গার, স্তম্ভের ভিতরে থাকা সম্ভব তাহার। যদি স্তম্ভ মাঝে থাকে তোর নারায়ণ, দেখারে দুর্মতি পুত্র পাইতে জীবন। যদি নাহি পার পাই করিব নিপাত, মস্তক করিয়া চূর্ণ মারি মুষ্টাঘাত। বিচার বচন শুনি প্রহ্লাদ তখন বলে কোথা আছে এসো বিপদ ভঞ্জন। স্তম্ভের মাঝারে হরি হও অবতার, দেখিয়া তোমার পিতা লঘু কনিস্তার। নারায়ণে ভাবি শিশু উন্মত্ত হইল, এসো হরি বলিয়া ডাকিল। প্রহ্লাদে উন্মত্ত হরি কশিপু তখন কহেন, প্রহ্লাদে তোর দেখা নারায়ণ। প্রহ্লাদ কহেন শুনো বনমালি হরি, ভক্তের নিকটে তুমি এসো শীঘ্র করি। পিতার ক্রন্দন শুনি সুচির ক্রন্দন সুচি প্রভু নারায়ণ। ভয় নাই বলি তবে করিল গর্জন, সে গর্জনে ত্রিভুবন ভাঁপে থর থর। মেদিনী কাঁপিল যেন সতীত সাগর, সূর্যের বেড়িয়া কাঁপে যত গ্রহগণ। কুলাচল সহ কাঁপে ব্রহ্মাণ্ড ভবন। গর্জন শুনিয়া তবে দৈত্যপতি কয়, স্তম্ভে দিকে আছে হরি বল নিশ্চয়। এতে কহিয়া রাজা রক্তনয়নে, স্তম্ভপতি দৃষ্টিপাত করে ঘন ঘনে। প্রহ্লাদ কহেন তবে শুনো দৈত্যমণি, স্তম্ভের মধ্যেতে হরি করিলেন ধ্বনি। ওই দেখা যায় তার শ্যামকলে বর, ভুবন মোহন রূপ হতেছে গতর। শচীপু শুনিয়া পুনঃ করিল বচন, দেখারে মোরে কোথা নারায়ণ। প্রহ্লাদ কহেন হরি স্তম্ভের ভিতর, ভালো করি দেখো পিতা ওই বেগোচর। স্তম্ভেতে আছেন হরি সৈনী দৈত্য রায়। অতি বলে পদাঘাত করিলে তাই, পদাঘাতে কাঁপে স্তম্ভ সহ নারায়ণ। উপজিল তাহা হইতে ভীষণ গর্জন, কোথা হতে শব্দ হয় না যায় সন্ধান। চারিদিকে চাহে দৈত্য কোথা ভগবান, গর্জনে কাঁপিল দৈত্য অনুচর। নরসিংহ রূপে হরি হলেন গোচর, শঙ্খ সিংহ কৃপ চতুর্বাহু ভীষণ আকার। কোটি দেশ মূর্তি অতি অতি চমৎকার, লক লক করে জিহ্বা তপন নয়ন।
বিষণ দন্তের ছটা নিঃশ্বাস সঘন হরিমূর্তি হেন মূর্তি হরিদৈত্য ভাবে মনে মনে, কি বিচিত্র প্রাণী না দেখি জীবনে। জটাসরা অগ্নি তুল্য দীপ্তি তার পায়, রচনা খড়গের তুল্য রন্ধ্রনাসিকায়, পর্বতের গুহা তুল্য মনে তার হয়, শুভ্র রোমে সর্বদেহ সমাবৃত হয়, স্থূলক গর্ভ গ্রীবা তার বক্ষসু বিশাল, ক্ষীণকোটি হস্তে আছে নখর ধারাল, তাহা দেখি দৈত্য ভাবে এই বুঝি হরি, ইহারে মারিব আমি এই মোর হরি। এত ভাবি কথা হস্তে তারে আক্রমিল, ঈশ্বরের তেজে সে অদৃশ্য হইল, ক্রোধে দৈত্যপতি করে গদার প্রহার, জড়াইরা ধরে তারে নৃসিংহ আগার, অতীব কৌশলে দৈত্য মুক্তি লাভ করে, দেবগণ কাঁপে তবে স্বর্গের ভিতরে, নারায়ণ ক্রোধময়ী মূর্তি তবে হরি, বাহু দিয়া পুষিপুরে ধরে নর হরি, নকরে ধরিয়া অঙ্গ রাখি উরুপর, চিরিলেন তার হাতে তাহার উদর, পাণ্ডু বংশ অবতংশ শুনো গো কাহিনী, কাঁপিতে লাগিল তবে সমগ্র অবনী, নিশীঘ্র নয়ন হইল তীব্র ভীষণ, আপনার ওষ্ঠজীবে করিল হন, গজেন্দ্র বিনাশী সিংহ সেই রূপ ধরে, শরীরে রক্তাক্ত তথা বদন কেশরে, দৈত্যরাজ নারী সবে শ্রী সিংহের বলে, উপারে হৃৎপিণ্ড দৈত্যের সবলে, নখরে সহস্র দৈত্য করে বিনাশন, জটা পড়ছে কম্পিত মেঘের তখন, ঘন ঘন দৃষ্টি গ্রহগণ দৃষ্টিপাত, ঘৃণপ্রবহয় ক্ষুব্ধ সিন্ধু বিশ্বে যেন করিবেক লয়, দিগদ্ধ কাধর স্বরে করে হাহাকার, মেদিনী কাধরা অতি পদাঘাতে তার, বিনাশী দৈত্যের হরি করে বিচিঙ্গ পচে সিংহাসনে, ভয়ে কেহ নাহি তার যায় সন্নিধানে, সুরঙ্গনা গণ তবে পুষ্প বৃষ্টি করে, বোমজানি দেবগণ আকাশ বিহরে, মহানন্দে নরসিংহে পরিদর্শন, পটহ দুন্দুবি বাদ্য হইল আরম্ভন, গন্ধর্ব অপ্সরা যত নৃত্য গীত করে, ব্রহ্মাদি দেবতা ঋষি সিদ্ধ বিদ্যাধারী পিতৃ সর্প নর আর প্রজাপতি গণ, বিষ্ণুত পার্শ্বদ সহ করে আগমন, সকল নৃসিংহে তবে ভক্তি ভরে অতি, নানা ভাবে করিলেন পদস্তব স্তুতি। নারায়ণ ক্রোধময়ী মূর্তি তবে ধরি, বাহু পাশে কশিপুরে ঘরে নরহরি, নখরে ধরিয়া অঙ্গ রাহি গুরুপর, চিরিলেন তার হাতে তাহার উদর, পাণ্ডুবংশ অবতংশ শুনগো কাহিনী, কাঁপিতে লাগিল তবে সমগ্র অবনী, নৃসিংহ নয়ন হইল অতীব ভীষণ, আপনার ওষ্ঠজীবে করিছিলেন গজেন্দ্র বিনাশী গৃসিংহ সেই রূপ ধরে, শনিতে রক্তাক্ত তার বদনে কেশরে, দৈত্যরাজ নারী শোভে নিসিংহের গলে, উপাড়ে হৃৎপিণ্ড দৈত্যের সবলে, নখরে সহস্র দৈত্য করে বিনাশন, জটাস্পর্শে প্রকম্পিত মেঘেরা তখনও, গ্রহগণ দৃষ্টিপাতে হীনপ্রভয়, ক্ষুব্ধ সিন্ধু বিশ্বে যেন করিবেক লয়, দিকরা গজ কাতর স্বরে করে হাহাকার, কামেদিনী কাতরা অতি পদাঘাতে তার, বিনাশী দৈত্যের হরি বসে সিংহাসনে, ভয়ে কেহ নাহি তার দায় সন্নিধানে, সুরঙ্গনা গণ তবে পুষ্পবৃষ্টি করে, বোমজানি দেবগণ আকাশে বিহরে, মহানন্দে নরসিংহে করে দর্শন, পটহ দুন্দুবি বাদ্য হইল আরম্ভন, গন্ধর্ব অপ্সরা যত নৃত্য গীত করে, ব্রহ্মাণ্ড দেবতা ঋষি সিদ্ধ বিদ্যাধরে, তীর্ত্রিসর্প নরওয়ার প্রজাপতি গণ, বিষ্ণুর পার্শ্বদ সহ করে আগমন, সকলে নৃসিংহে তবে ভক্তি ভরে অতি, নানাভাবে করিলেন কত স্তবস্তুতি, ব্রহ্মা বলে অনন্তের করি নমস্কার, শক্তি বীর্য কার্য হয় পবিত্র যাহার, স্থাবর জঙ্গমে করেন সৃজন পালন, স্বেচ্ছায় সংহার তার করেন কখনো, রুদ্রে দেব বলে শুন প্রভু না ভগবান, সংবরণ কর কোব কর প্রণিধান, সহস্র যুগান্তে তুমি ঘটাবে প্রলয়, দূর করো ইবে প্রভু সকলেরও ভয়, ইন্দ্র কহে ভগবান বোধি দৈত্যরাজে, দনিলে যজ্ঞাংশ পুনঃ দেবতা সমাজে, দৈত্য করে অধিকার হৃদয় কমল, তব কর্মে এইবার সপিব সকল, রক্ষিয়াছ ভক্তগণে করি নমস্কার, তুচ্ছ ধন সারি সে বিচরণ তোমার, ঋষিগণ কহে প্রভু দৈত্যের কারণে, ভুলি যত যাগ যজ্ঞ তপ অনুষ্ঠানে, শরণাগতকে রক্ষা করুন এবার, অভয় প্রদান করো করি নমস্কার, পিতৃগণ বলে শুনো প্রভু না ভগবান, আমাদের নিবেদন কর অবধান, পুত্রগণ পিণ্ডে জলে কর্দিত তর্পণ, দৈত্য তাহা জোর করি করিত ভোজন, বোধিতুরাচার দৈত্যে দানিলে সকল,
ভক্তি ভরে নমিতব চরণ কমল সিদ্ধ বলে দৈত্য করে ঐশ্বর্য হরণ তাহারে বধিয়া কইলে দুষ্টে নিবারণ বিদ্যাধর বলে প্রভু এই দুরাচার নিবারিত আমাদের বিদ্যা অধিকার তাহারে বুধিয়া বিদ্যা করিলে স্থাপন নমস্কার করি মোরা প্রভু নারায়ণ রত্ন নারী করে হরে দুষ্ট বলে নাগগণ আমাদের তাহাদের বুধিয়া কইলে আনন্দবর্ধন নর বলে দৈত্য করে ধর্মের বিনাশ তারে বুধি সরে করে সবে কইলে বদ্ধ তব পাশ প্রজাপতি বলে প্রজা না পারি সৃজিতে দৈত্যেরও কারণে প্রভু ভয়ে চিত চিত্তে নির্ভয় এখন প্রভু করিব সর্জন তোমার চরণে সবে লইনু অসরণ গন্ধর্ব বলেন প্রভু এই দুরাচার আমাদের সকলের কইল অধিকার তাহারে বধিয়া রক্ষা করিলে সকলে প্রণতি জানাই তব চরণ কমলে চরণ চারণ বলিল প্রভু করি নিবেদন দৈত্য হয়ে সাধু তোমার না করে চিন্তন নির্ভয়ে এখনো সবে পুজিব তোমারে দুঃখ নাই তার তোমা যেই পূজা করে যজ্ঞ বলে মোরা সব তব অনুচর এখন হইন মুক্ত সংসার ভিতর কিং পুরুষ বৈতালিক কিন্নরাদি যত এইভাবে ভগবান করে স্তুতি কত সুবোধর ছিল গীত ভাগবত সার হরির মাহাত্ম হয় তাহাতে প্রচার ইতি নরসিংহ অবতার ও হিরণ্যকশিপু বধ। আজ এই পর্যন্তই, আগামী পর্বে প্রহ্লাদ কর্তৃক ভগবানের স্তব। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মানে নমঃ।